আমি চুল কাটি, আই কাট মাই হেয়ার। কিন্তু আমি চুল কাটাই এটার ইংলিশ কি? আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। যখন আমরা নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাই, সেই সমস্ত সেন্টেন্সেসের ইংলিশ কি হয়, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। আজকের ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, তাহলে এই সমস্ত সেন্টেন্সেস খুব ইজিলি ইংলিশে বলতে পারবেন। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল English with Hasnaina. I hope you are doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. এই সমস্ত সেন্টেন্সেস বলার জন্য সাধারণত আমরা এই ৪টা ভার্ব ব্যবহার করি, যেই সমস্ত ভার্বকে পজিটিভ ভার্ব বলা হয়। হ্যাভ, গেট, মেক অ্যান্ড লেট। এই ৪টা ভার্ব ব্যবহার করে নিজের কাজ যখন আমি অন্য কাউকে দিয়ে করাই, তখন খুব ইজিলি আমরা বলতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ৪টা ভার্বের মধ্যে কখন কোন ভার্বের ব্যবহার করতে হবে? হ্যাভ ভার্বটা আমরা সাধারণত তখন ব্যবহার করব যখন আমরা কাউকে দায়িত্ব দিয়ে কাজটা করাবো। অথরিটি দিয়ে অথবা অ্যারেঞ্জ করে আপনি নিজের কাজ অন্য কাউকে দিয়ে করে নিচ্ছেন, তখন সাধারণত আমরা হ্যাভ ভার্বটা ব্যবহার করি। দেন আসে গেট। গেট ভার্বটা আমরা ব্যবহার করি যখন আমরা কাউকে কনভিন্স করে, রাজি করিয়ে নিজের কাজটা করিয়ে নিই, তখন সাধারণত আমরা গেট এই ভার্বটা ব্যবহার করি। এবং মেক ভার্বটা ব্যবহার করি যখন আমরা নিজের কাজ অন্য কাউকে দিয়ে ফোর্সফুলি করাতে চাই, জোর করে যখন নিজের কাজগুলো করিয়ে নিই, তখন সাধারণত আমরা মেক এই ভার্বটা ব্যবহার করি। অ্যান্ড দেন লেট, যখন আমরা অন্য কাউকে কোনো কিছু করতে পারমিশন দেই, তখন সাধারণত আমরা লেট এই ভার্বটা ব্যবহার করি। যেমন এখানে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, আমরা একটা একটা করে শেখার ট্রাই করব। যেমন, আমি গাড়ি মেরামত করছি। এই কাজটা কর্তা নিজেই করছে, আমি নিজ হাতে গাড়িটা মেরামত করছি। তখন আমরা কি করব? সাবজেক্ট, ভার্ব অ্যান্ড দেন অবজেক্টের রুলসটা ফলো করব। আই এম রিপেয়ারিং মাই কার। এই কাজটা আমি নিজেই করছি, এর জন্য সাবজেক্ট, হেল্পিং ভার্ব অ্যান্ড দেন ভার্বের আইএনজি ফর্ম, যেহেতু বর্তমানে কাজটা চলমান আছে, আমি করছি, আই এম রিপেয়ারিং মাই কার। কিন্তু যদি আমরা বলতে চাই, আমি মেকানিককে দিয়ে, ওকে, আমি অন্য কাউকে দিয়ে, মেকানিককে দিয়ে আমার গাড়ি মেরামত করাচ্ছি, আমি করছি না, বরং মেকানিককে দিয়ে আমার কাজটা করিয়ে নিচ্ছি, তখন সাধারণত আমাদের এইভাবে সেন্টেন্সটা বলা উচিত। সাধারণত আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই শেখার ট্রাই করব। ফার্স্টে অ্যাক্টিভটা দেখব। দেখেন, অ্যাক্টিভ সেন্টেন্স কি? অ্যাক্টিভ সেন্টেন্স হচ্ছে ব্যক্তিটা ইম্পর্টেন্ট, আপনি কাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে সে ব্যক্তি, সে পার্সনটা ইম্পর্টেন্ট। যেমন এখানে মেকানিক, আমি কাকে দিয়ে আমার কাজটা ঠিক করাচ্ছি, গাড়িটা ঠিক করাচ্ছি? মেকানিককে দিয়ে। এখানে মেকানিক ইম্পর্টেন্ট, এটার জন্য এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স, কর্তা এখানে অ্যাক্টিভ আছে। তাহলে আমরা কি বলবো? এখানে সাবজেক্ট, পজিটিভ ভার্ব, পার্সন অ্যান্ড দেন ভার্বের বেস ফর্ম। শুধুমাত্র যখন আমরা গেট পজিটিভ ভার্ব ব্যবহার করি, তখন আমরা টু ব্যবহার করি, গেট টু। আমি উদাহরণ দিচ্ছি, যেমন আমি মেকানিককে দিয়ে আমার গাড়ি মেরামত করাচ্ছি, তাহলে বলা উচিত গাড়ি মেরামত করাচ্ছি, বর্তমানে কাজটা চলমান আছে, তাহলে কিভাবে বলা উচিত? আই অ্যাম হ্যাভিং। এখানে কি হবে? আই এম হ্যাভিং দ্য মেকানিক রিপেয়ার মাই কার। এখানে দেখেন হ্যাভিং ভার্বটা কেন হলো? কারণ আমি অ্যারেঞ্জ করে, অথরিটি দিয়ে, তাকে দায়িত্ব দিয়ে আমি আমার কাজটা করিয়ে নিচ্ছি এবং এটার বিনিময়ে আমি তাকে কিছু পে করব। এখানে যেহেতু মেরামত করাচ্ছি, একটা জিনিস মনে রাখবেন, পজিটিভ ভার্ব সবসময় টেন্স অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারবো। যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি করাচ্ছি, বর্তমানে মেকানিককে দিয়ে আমার গাড়িটা ঠিক করাচ্ছি, কাজটা চলমান আছে, তখন কীভাবে বলা উচিত? সাবজেক্ট অনুযায়ী আমাদের হেল্পিং ভার্ব অ্যান্ড দেন মেন ভার্বের আইএনজি ফর্ম। এখানে পজিটিভ ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। আই এম হ্যাভিং দ্য মেকানিক রিপেয়ার মাই কার। এখানে কি হবে? রিপেয়ার ভার্বের বেস ফর্ম, এবং এটা হচ্ছে আমার পার্সন, এখানে মেকানিকটা ইম্পর্ট্যান্ট। তারপর এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে আই এম গেটিং। ওকে, এখানে আমরা গেট ভার্বটা ইউজ করতে পারি। আই এম গেটিং দ্য মেকানিক টু রিপেয়ার মাই কার। যদি আমরা গেট ভার্বটা ইউজ করি, তখন অবশ্যই টু ব্যবহার করতে হবে। গেটিং দ্য মেকানিক টু রিপেয়ার মাই কার। সিমিলারলি আমরা প্যাসিভ সেন্টেন্সটা দেখে নিই। প্যাসিভ সেন্টেন্স কোনটা? যদি আমরা শুধুমাত্র বলতে চাই আমি গাড়ি মেরামত করাচ্ছি, অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছি, এখানে কাজ যদি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, কে কাজটা করছে সেটা ইম্পর্ট্যান্ট না, তখন সেই সমস্ত সেন্টেন্স প্যাসিভ হয়ে যায়। এবং এটার জন্য আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হওয়া উচিত, যখন কাজ ইম্পর্ট্যান্ট, কর্তা ইম্পর্ট্যান্ট না, তখন আমাদের বলা উচিত সাবজেক্ট, পজিটিভ ভার্ব, যে কোনো পজিটিভ ভার্ব হতে পারে, অ্যান্ড দেন অবজেক্ট অ্যান্ড দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপলের ফর্ম। যেমন আমি গাড়ি মেরামত করাচ্ছি, ওকে, এখানে কাজ ইম্পর্ট্যান্ট, তখন আমরা সিম্পলি বলতে পারি আই এম হ্যাভিং মাই কার রিপেয়ার্ড। এখানে মাই কার এটাকে একটা অবজেক্ট,
তারপর কি হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হবে। আই এম হ্যাভিং করাচ্ছি, আই এম গেটিং মাই কার রিপেয়ার্ড, আমরা হ্যাভিংও বলতে পারি, গেটিংও বলতে পারি। যেমন এখানে আরেকটা আমি উদাহরণ দিয়েছি, খুব সিম্পল একটা উদাহরণ দেখুন। আমি শার্ট সেলাই করেছিলাম, এই কাজটা আমি নিজ হাতে করেছিলাম, নিজেই করেছি। তাহলে আমাদের বলা উচিত সাবজেক্ট ভার্ব অবজেক্টের রুলসটা আমরা ফলো করব। আমাদের বলা উচিত আই স্টিচড মাই শার্ট, এই কাজটা আমি নিজে করেছি। কিন্তু আমরা যদি বলতে চাই আমি দর্জিকে দিয়ে শার্ট সেলাই করিয়েছিলাম, কাকে দিয়ে, দর্জিকে দিয়ে। আমার কাজটা কে করে দিয়েছে, দর্জি করে দিয়েছে। এখানে কর্তা ইম্পর্টেন্ট, তাই এটাও একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাই আমরা সেন্টেন্সটা এইভাবে বলতে পারি, আই হ্যাড, আই হ্যাড সাবজেক্টের পর কি হয়, আমাদের পজিটিভ ভার্ব, তাই না? সাবজেক্ট পজিটিভ ভার্ব দেন পারসন, যে কাজটা করে দিয়েছে। তাহলে আই হ্যাড দ্য টেইলর স্টিচ মাই শার্ট, অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, আই গট। ওকে, আমরা কনভিন্স করে যদি কাউকে দিয়ে কাজ করে আমরা হ্যাডও বলতে পারি, গটও বলতে পারি। এখন বলতে পারি এখানে হ্যাড আর গট কেন হচ্ছে, কারণ সেলাই করিয়েছিলাম বলেছি, টেন্স অনুযায়ী পজিটিভ ভার্বটা চেঞ্জ হবে। করিয়েছিলাম এটা পাস্ট সিম্পল, তাই এখানে কি হবে, হ্যাড। ওকে, আই গট দ্য টেইলর, আমরা এখানে কি করব, আই গট দ্য টেইলর আমি লিখে দিই। যদি আমরা গেট ভার্বটাও ব্যবহার করি তাহলে অবশ্যই টু ব্যবহার করার পর ভার্বের বেস ফর্ম হবে, টু স্টিচ মাই শার্ট। এটা হয়ে গেল অ্যাক্টিভ। এখন যদি আমি প্যাসিভ সেন্টেন্সটা বলতে চাই এরকম, আমি শার্ট সেলাই করিয়েছিলাম, কাকে দিয়ে করেছি, ডাজন্ট ম্যাটার। দেখেন এই দুটো সেন্টেন্সের ভিতরে কিন্তু পার্থক্য আছে। আমি শার্ট সেলাই করেছিলাম, এই কাজটা আমি নিজে করেছি, আই স্টিচ মাই শার্ট। কিন্তু যদি আমরা বলি আমি শার্ট সেলাই করিয়েছিলাম, করিয়েছিলাম অন্য কাউকে দিয়ে, তখন এটা হয়ে যাবে কি, এটা আমাকে পজিটিভ ভার্ব দিয়ে সেন্টেন্সটা বলতে হবে। তাই আমরা বলতে পারি, আই হ্যাড মাই শার্ট স্টিচড, আই গট মাই শার্ট স্টিচড। এখানে দেখেন কি হবে, প্যাসিভ ফর্মে। এখানে কাজটা ইম্পর্টেন্ট, কর্তা ইম্পর্টেন্ট নয়, এই জন্য আমাদের বলা উচিত সাবজেক্ট দেন পজিটিভ ভার্ব অবজেক্ট। এখানে অবজেক্ট কি, মাই শার্ট, আমার শার্ট সেলাই করিয়েছিলাম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাড মাই শার্ট স্টিচড, আই গট মাই শার্ট স্টিচ। আমরা হ্যাডও বলতে পারি, গটও ব্যবহার করতে পারি। আমি চুল কাটি, এই কাজটা আমি নিজেই করি, নিজের হাতে করি, এর জন্য বলা উচিত আই কাট মাই হেয়ার। কিন্তু যদি আমরা বলতে চাই আমি হেয়ার স্টাইলিশকে দিয়ে, অন্য কাউকে দিয়ে, ওকে, আমি হেয়ার স্টাইলিশকে দিয়ে চুল কাটাই, তাহলে কিভাবে সেন্টেন্সটা বলা উচিত, আবার বলা উচিত আই হ্যাভ কাটাই। এটা কি, প্রেজেন্ট সিম্পল, তাই বলা উচিত আই হ্যাভ দ্য হেয়ার স্টাইলিশ কাট মাই হেয়ার। এখানে কি হবে, ভার্বের বেস ফর্ম কাট মাই হেয়ার। আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, আই গেট, আমরা এখানে হ্যাভ বলতে পারি, গেটও বলতে পারি। আই গেট দ্য হেয়ার স্টাইলিশ টু কাট মাই হেয়ার। যদি আমরা গেট ব্যবহার করি তাহলে কি হবে, টু কাট বলতে হবে, টু কাট মাই হেয়ার। তাহলে আমি আমার চুল কাটিয়েছিলাম অতীত যদি করি তাহলে সেন্টেন্সটা কীভাবে বলা উচিত, আই হ্যাড মাই হেয়ার কাট, অথবা আমরা বলতে পারি আই গট মাই হেয়ার কাট। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যখন আমরা প্যাসিভ সেন্টেন্সটা বলি তখন অবজেক্টের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কাট হচ্ছে এমন একটা ভার্ব যেটা তিনটা ফর্মই সিমিলার, ওকে, কাট, কাট অ্যান্ড কাট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও কাট, ওকে। এবং গট ভার্বের সময় বা গেট ভার্বের সময়, গেট পজিটিভ ভার্বের সময় আমরা প্যাসিভে কোনো ধরনের টু ব্যবহার করি না, শুধুমাত্র অ্যাক্টিভে যখন আমরা কথা বলি, ব্যক্তিকে বেশি প্রাধান্য দেই, তখন সাধারণত আমরা যখন গেট ব্যবহার করি তখন টু হয়, কিন্তু প্যাসিভে টু হয় না। প্যাসিভে সব সব ধরনের পজিটিভ ভার্বের ক্ষেত্রে রুলসটা সিমিলারই থাকবে, ওকে। তাহলে কি হবে, আমি আমার চুল কাটিয়েছিলাম অন্য কাউকে দিয়ে, তখন বলতে হবে আই হ্যাড মাই হেয়ার কাট, অথবা আই গট মাই হেয়ার কাট। এখন যদি আমি বলতে চাই আমি আমার চুল কাটাই, প্রেজেন্ট সিম্পলে যদি সেন্টেন্সটা বলতে চাই তাহলে কিভাবে বলতে পারি, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার ভাগ্নিকে হাসাই, আমি হাসছি না বরং আমি অন্য কাউকে হাসাচ্ছি, তখন সেন্টেন্সটা আমার এভাবে বলা উচিত, আই মেক। ধরুন আপনি তাকে জোরপূর্বক করে হাসাচ্ছেন, তাকে জোর করে হাসাচ্ছেন, সে হাসতে চাচ্ছে না, বাট তারপর আপনি তাকে হাসাচ্ছেন, তখন এখানে কি হবে, মেক পজিটিভ ভার্বের ব্যবহার করতে হবে, আই মেক মাই নিস লাভ, ওকে। এখানেও কিন্তু রুলসটা সিমিলার। এখানে যেহেতু কর্তা অ্যাক্টিভ আছে, আমি কাকে হাসাই, আমার ভাগ্নিকে হাসাই, তা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, তখন কীভাবে ব্যবহার করা উচিত, পজিটিভ ভার্ব পারসন অ্যান্ড দেন ভার্বের বেস ফর্ম। এখানে কি আছে, আমি হাসাই, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, আই মেক মাই নিস, ভাগ্নিকে মাই নিস লাভ, ভার্বের কি হবে, বেস ফর্মটা হবে আই মেক মাই নিস লাভ। তারপর ম্যানেজার কর্মচারীকে দিয়ে ওভারটাইম করাচ্ছেন, ওকে, এটা কি জোরপূর্বকভাবে করানো হচ্ছে,
তখন আমরা মেক ভার্বটা ব্যবহার করব। দ্য ম্যানেজার ইজ মেকিং, এখানে করাচ্ছেন কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই বলা উচিত মেকিং। ওকে, ইজ মেকিং। দ্য ম্যানেজার ইজ মেকিং দ্য স্টাফ, কাদেরকে দিয়ে করাচ্ছেন? কর্মচারীকে দিয়ে, তাহলে দ্য স্টাফ ওয়ার্ক ওভার টাইম। ওয়ার্ক কি ভার্বের বেস ফর্ম। দ্য ম্যানেজার ইজ মেকিং দ্য স্টাফ ওয়ার্ক ওভার টাইম। এখন আমরা সবচেয়ে ইজিটা দেখবো, সেটা হচ্ছে লেট। কাউকে কোনো কিছু করতে দেওয়ার পারমিশন যখন আমরা দেই তখন সাধারণত আমরা লেট পজিটিভ ভার্বটা ব্যবহার করি। যেমন আমার বাবা মা আমাকে গাড়ি চালাতে দেন, তাহলে আমাকে পারমিশন দেন, তাই আমার বলা উচিত মাই প্যারেন্টস লেট মি। আমাকে দেন, কাকে দেন? আমাকে দেন, মি। মাই প্যারেন্টস লেট মি ড্রাইভ দ্য কার, অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে ড্রাইভ দ্য কার। তাহলে এখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, যদি আমি চুল কাটিয়ে এটার ইংলিশ আই কাট মাই হেয়ার হয়, তাহলে আমি চুল কাটাই এটার ইংলিশ কি হবে? অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন।